হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমা আফরার দুই সন্তান। আফরার, তুমি আমি সন্তান নিয়ে সিনেমায় যাই, থিয়েটারে যাই, নাটক দেখতে যাই। আর মুসলমান মেয়েরা কি করছে? মুসলমান মেয়েরা আফরার দুই সন্তান কি নবী আলাইহিস সালাতু ওয়াস দরবারে হাজির, ছোট ছোট দুটো বাচ্চা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার স্বামী নেই, আমার বড় কোনো সন্তান নেই, আমার কোনো ভাইও নাই, আমার দুইটা ছোট ছোট এতিম সন্তান আছে। বদরের ময়দানে আপনি যুদ্ধ করার জন্য যাবেন, আমার বাচ্চা দুইটাকে যুদ্ধ করার জন্য নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আফরা, তোমার সন্তানদের যুদ্ধ করার বয়স হয় নাই, যুদ্ধ করার এখনো সময় হয় না, একটু বড় হোক না, তারপর নিয়ে যাবে। ওরাও মুসলমান, আর আমরা ঘৃণা লাগে আমার কাছে, নিজের কাছে লজ্জা লাগে, আমার নিজের কাছে লজ্জা লাগে। কিসের মুসলমান আমরা? এর ভুয়া, আমি নিজেই ভুয়া, কিসের মুসলমান? সাহাবাদের যখন ঘটনা পড়ি তখন নিজের কাছে লজ্জা লাগে যে আসলে মুনাফিক কিনা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার দুই সন্তানকে আপনি নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা রে, তোমার বাচ্চাদের যুদ্ধে যাওয়ার এখনো সময় হয় নাই। আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তানদের যুদ্ধে যাওয়ার এখনো সময় হয় নাই, আমি ভালো মতোই জানি, কিন্তু আমি এতটুকু বুঝি, যখন আপনার উপরে তলোয়ারের আঘাত আসবে, তীরের আঘাত আসবে, আমার বাচ্চা দুইটাকে ঢাল হিসাবে ব্যবহার করেন, যেন আঘাত আপনার গায়ে না লাগে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা কেউ মুমিন হতে পারবে না, একটাও না। লা ইউমিনু আহাদুকুম, একটাও মুমিন হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না, তোমরা কেউ মুমিন হতে পারবে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তোমরা কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জায়গা, তোমার জমি, তোমার চাকরি, তোমার নৌকরি, তোমার ক্ষমতা, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। আফরা রাদিয়াল্লাহু বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার দুইটা সন্তানকে দিয়া দিলাম, আপনি এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করিয়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, না, এদের মধ্যে দুইজনকে নেওয়া যাবে না, এদের মধ্যে যে বড় আমি তাকে নিব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া, দুজনকে যখন একসাথে দাঁড়া করবে, তুমি একটু নিচু হইয়া দাঁড়াইও, আর আমি আঙ্গুলের ভর করিয়া দাঁড়াবো, যেন দুজনকে উপর থেকে সমান দেখা যায়। যদি আমি ছোট হই, আমাকে ছোট দেখায়, আমি যুদ্ধের বরকত থেকে, ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। নবী আলাইহিস সালাতু দাঁড়া করলেন, দুই ভাইয়ের অবস্থা দেখেন, মিসকি মিসকি হাসে, কি শখ, কি শখ, কি আগ্রহ। এবার নবী আলাইহিস সালাতু বলেন, না, তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিতে বেশি আমি তাকে যুদ্ধে নেব, কিন্তু যে ব্যক্তি শক্তিতে কম আমি তাকে যুদ্ধে নেব না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া, যদি তুমি আমাকে বারবার হারাইয়া দাও, আমি মাহরুম হয়ে যাব, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না। একটা কাজ করি, একবার আমি তোমাকে হারাবো, আর একবার তুমি আমাকে হারাবা, যখন সমান হয়ে যাব, নবী আমাদের কাউকে রাখিয়া যাইতে পারবে না। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, বদরের ময়দানে আমি যুদ্ধের মধ্যে দেখি আমার দুইটা পাশে দুইটা বালক, ছোট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, আজকে যদি দুইটা যোদ্ধা আমার পাশে থাকতো, বীর যোদ্ধা থাকতো, মুজাহিদ থাকতো, আমার জন্য কতই না উপকার হইতো। কিন্তু দুইটা বাচ্চা কি হবে, এই চিন্তা ভাবনা করতেছিলাম। হঠাৎ
দুইটা বাচ্চা আমাকে প্রশ্ন করে, চাচা যান আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলবো, আবু জাহাল দিয়া তুমি কি করবা? বলে, চাচা যান আবু জাহাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজার টুকরা নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে। আমার নবীর ঘাড়ের উপরে উঠে নারী বুড়ি চাবাইয়া দিছে। আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবীকে তার দেশ থেকে ভাগাইয়া দিছে। ওর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু আনহু আমরা কথোপকথন করতে আছি, এর মধ্যেই দেখি আবু জাহাল। আমি বললাম, ওই যে দেখো, ওই যে ঘোড়ার উপরে পাগড়ি পরা লম্বা নেতৃত্ব দিতে আছে, ওই আবু জাহাল। আব্দুর রাউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই কথা বলার সাথে দেখাবার সাথে সাথে আমি দেখলাম আমার 2 পাশ থেকে বাজ পাখির মতো 2টা সন্তান আবু জাহালের আক্রমণ করছে। একজনে ঘোড়ার উপর আক্রমণ করছে, আর একজনে পায়ের উপর আক্রমণ করছে। আবু জাহালও তাদের উপর আক্রমণ করছে। আমি দেখলাম একটা বাচ্চার হাতের থেকে হাতটা আলাদা হয়ে গেছে, শুধু চামড়ার সাথে ঝুলতেছিল। আমি দেখতে আছি বাচ্চারা যুদ্ধ করতে পারতেছিল না। হঠাৎ তাকায়া দেখি একটা ছেলে হাতটাকে পা নিচে নিয়ে একটা ঝটকা টান দিয়া হাতটাকে সিরিয়া ফেলাইয়া দিয়েছে। বাবারে, ও মুসলমানের সন্তান, ও যুবকের দল, ও মুসলমানের সন্তানেরা, আজকে মাথার মধ্যে ইসলাম নাই, চেহারার মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই, আজকে দলের মধ্যে ইসলাম নাই, নীত আদর্শের মধ্যে ইসলাম নাই, আজকে নেতার মধ্যে ইসলাম নাই। কিয়ামতের মাঠে আমার নবীর সামনে কেমনে উঠবা? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ কিয়ামতে যাইও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আলমারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবা কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবা। বাবারের সামনে রমজান মাস আসতে আছে, কদর করিও, রোজা রাখিও, নিয়াত করো আমি রোজা ভাঙবো না। আমার যুবক বাবারা, গরিব বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না আজকেও দিনে কুকুর খায়, রমজান মাসেও দিনে কুকুর খাবে, আজকের দিনে শুয়ার খায়, রমজান মাসের দিনেও শুয়ার খাবে। তুমি যদি আজকে দিনে খাও আর রমজান মাসেরও দিনে খাও, তুমি মানুষ হইতে পারো না। তুমি শুয়ার ছাড়া অন্য কিছু না। তুমি একটা শুয়ার, তুমি একটা কুকুর, তুমি মানুষ হইতে পারো না। আজকের থেকে নিয়ত করো, রমজান মাসে আমি কিছু খাবো না, পান করবো না, আমি রোজা ছাড়বো না। আমার জীবন গেল, আমি রোজা ছাড়বো না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নিয়ত করে নারায়ে তাকবীর। খানা কেউ খাও না। আসলে রমজান মাসে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইতে থাকো। ও আমার যুবক বাবারা, 11টা মাস দুনিয়ার কাজ করছি, একটু রমজান মাসে ইবাদতের মধ্যে মগ্ন থাকিও। যারা কোরআন পড়তে পারো না, একজন উস্তাদের কাছে একটু কোরআন শিখিও। চরমনাইতে 15 দিন তালিম তরবিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে যাইও। রমজান মাসে মাগরিবের নামাজ, নামাজের পরে সুন্নাত, সুন্নাতের পরে কিছু আওয়াবিন নামাজ পড়িও। এশারের নামাজের পরে সুন্নাতের পরে 20 রাকাত তারাবি পড়িও। ওই শয়তানের খালাতো ভাইরা বলবে 8 রাকাত, অমুক রাকাত, তমুক রাকাত না। তুমি সব সময় চিন্তা করবা আল্লাহ পাক রমজান মাসে প্রত্যেকটা নফলকে আল্লাহ পাক ফরজের সমতুল্য করিয়া দেন। প্রত্যেকটা ফরজকে আমার মাওলা 70 দিয়া গুণ দিয়া দেন। কাজে আমি যত বেশি নামাজ পড়া, আমার মাওলা তত বেশি আমাকে ফজিলাত বাড়াইয়া দিবেন। এর জন্য সব সময় তারাবির নামাজ পড়িও, 20 রাকাত তারাবির নামাজ পড়িও, খতম তারাবি পড়ার চেষ্টা করিও। সাহারি খাওয়ার সময় একটু আগে উঠিও, তাহাজ্জুদ পড়িও, সিজদায় পড়ি আমার মাওলাকে ডাক দিও,
মোনাজাত দরিয়া একা একা কান্দিয়া মাওলাকে ডাক দাও আল্লাহ। ওরে মোনাজাত দরিয়া আমার মাওলাকে এমন ভাবে ডাক দিবা, আমার মাওলা ডাক দিবা উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিয়া দিব। একা একা ডাকিও, কোরআন তেলাওয়াত করিও, ইস্তেগফার পড়িও, ইবাদতের মধ্যে মগ্ন থাকিও। আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও। যখন মৃত্যু দেবে রমজান মাসে শুক্রবারে মৃত্যু দিয়া দিও আল্লাহ। যখন মৃত্যু দিবা গুনাহ খাতা মাফ করাইয়া বাবা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, তুমি কি জানো কবর কত মারাত্মক জায়গা, কত খারাপ জায়গা কবর রে বাবা। যদি আল্লাহ না করুক, তওবা না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলে আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, হুফরাতুম মিন হুফারাইন নার। কোন কোন জাহান্নাম, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, তাহলে সাপের বিষে সব পুরিয়া সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না। বাবার ওই সাপের কামড় কেমনে সহ্য করবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। সমস্ত নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীরা তাদের সন্তানের কথা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গা। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া কিয়ামতের ময়দানে স্ত্রী তোমাকে উপকার করবে না, বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, সমাজ তো হারাইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ না করলে কোনো উপায় হবে না রে বাবা। কাজে আজকের থেকে নিয়াত করো, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে তো আল্লাহর হাবিবের সামনে উঠবো, আমার নবীর চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নেই, নবীর কলিজায় ব্যথা লাগবে। আমার নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। কাজে ওরে মন কিয়ামতের ময়দানে আমি নবীকে কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে নিয়াত করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না,
এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দিও, রমজান মাসে কান্দিও, চোখে ভিজা রাখিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে। এক ফোঁটা চোখের পানি যদি মাওলা কবুল করে, আল্লাহ কবুল করিয়া নিও। নবীরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে, সমস্ত ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। আল্লাহ, আমি একবার বারডেম হসপিটালে গেলাম আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য। রুমের মধ্যে আব্বাজান একা, আমি ঢোকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমার হাত কানা খপ করে ঢুকিয়া ধরিয়া বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবি নি? মাওলা কি আমাকে মাফ? বললাম, বাবা জান, জীবন সেনো মমতা ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি আপনি সফরে সফরে ছিলেন। যদি মাওলা আপনাকে মাফ না করে, মাওলা কাকে মাফ করবে? বাবারা, তারা সারা জিন্দগি দিনের মধ্যে থাকার পর কলিজার মধ্যে কি যে কষ্ট, কি যে ভয়, কি যে ভয়। অথচ তুমি আমি সারাদিন গুনা গুনা আর গুনা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমরানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, আর কোনো জায়গায় ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসরাতে ভয়, এমন ভয় শুরু হয়ে যাবে, আর ভয় কোনোদিনও কাটবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আজকে শওরাতের রাত্রি তোমার বন্দারা, তোমার বান্দিরা পর্দার আড়ালে কত আশা নিয়ে হাত তুলছে। আল্লাহ, আল্লাহ রে
আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবার হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া। কিন্তু মাওলা হে, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? ও মা কি বলি, কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া না আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও। আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন কি উঠছেন না?